নীল আর তার মা একটি ছোট শহরে বাস করেন। নীলের বাবা কর্মসূত্রে দূরে থাকেন, তাই মাই নীলের সবটুকু পৃথিবী। একদিন শহরের বার্ষিক মেলায় গিয়ে নীল একটি চমৎকার মাটির ঘোড়া পছন্দ করল। ঘোড়াটি ছিল টকটকে লাল রঙের, আর তার গায়ে সোনালি কাজ করা। নীল তার জমানো টাকা আর মায়ের দেওয়া কিছু টাকা মিলিয়ে সেই ঘোড়াটি কিনল। বাড়ি ফিরে নীল ঘোড়াটিকে তার পড়ার টেবিলের সবচেয়ে সামনের জায়গায় রাখল। সে যখনই পড়তে বসত, ঘোড়াটির দিকে তাকিয়ে তার মন ভালো হয়ে যেত। দিন কয়েক পরের কথা, নীল ঘর পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত তার হাত লেগে ঘোড়াটি টেবিল থেকে নিচে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই শখের ঘোড়াটি কয়েক টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। নীলের মনে হলো যে তার পৃথিবীটা থমকে গেছে। সে মেঝের উপর বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার মনে হচ্ছিল এই ক্ষতি আর পূরণ হওয়ার নয়। মা রান্নাঘর থেকে নীলের কান্নার শব্দ শুনে ছুটে এলেন। ঘরের অবস্থা দেখে তিনি সব বুঝতে পারলেন, কিন্তু তিনি নীলকে জড়িয়ে ধরে, কেঁদো না, আবার কিনে দেব টাইপ সস্তা সান্ত্বনা দিলেন। বরং তিনি শান্তভাবে নীলের পাশে মেঝেতে বসলেন। মা নীলের চোখের জল মুছে দিয়ে বললেন, নীল, তুমি কাঁদছ কেন? গোড়াটা ভেঙে গেছে বলে, নাকি তুমি এটা আর ঠিক করতে পারবে না বলে? নীল ফুফিয়ে ফুফিয়ে বলল, মা, এটা তো শেষ, দেখো, এটার পা আলাদা হয়ে গেছে, মুখটা ভেঙে গেছে, এটা এখন আবর্জনা ছাড়া আর কিছু নয়। মা তখন নীলের হাত ধরে বললেন, শোনো বাবা, আমাদের জীবনেও এমন অনেক সময় আসবে যখন তোমার খুব কাছের কোনো স্বপ্ন, কোনো সম্পর্ক বা কোনো প্রিয় কাজ চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। তখন মানুষ দুটো কাজ করে, কেউ সেই ভাঙা টুকরো ধরে সারা জীবন কাঁদে, আর কেউ সেই টুকরাগুলো জোড়া দিয়ে নতুন কিছু তৈরির চেষ্টা করে। মা আলমারি থেকে শক্তিশালী আটা নিয়ে এলেন। তিনি নীলকে সাথে নিয়ে পরম মমতায় প্রতিটি ভাঙা অংশ জোড়া দিতে শুরু করলেন। প্রায় 1 ঘন্টা পরিশ্রমের পর গোড়াটি আবার তার পূর্ণ আকৃতি ফিরে পেল। তবে হ্যাঁ, যেখানে যেখানে ভেঙেছিল সেখানে সরু কিছু দাগ রয়ে গেল। নীল ঘোড়াটার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, মা, আগের মতো সুন্দর তো হলো না, কেমন যেন দাগ পড়ে আছে গায়ে। মা নীলের মাথায় হাত রেখে বললেন, এই দাগগুলোই হলো এই ঘোড়াটার শক্তির প্রতীক। আগে এটা ছিল কেবল মেলা থেকে কেনা আনা একটা সাধারণ খেলনা, আর এখন এটা হলো একটা লড়াকু ঘোড়া, যা ভেঙে যাওয়ার পরেও হার মানেনি। আমাদের জীবনটাও এমন। প্রতিকূলতা আমাদের গায়ে দাগ ফেলে ঠিকই, কিন্তু সেই দাগগুলো আমাদের অভিজ্ঞ আর শক্তিশালী করে তোলে। ভাঙ্গা মানেই শেষ নয় নীল, ভাঙ্গা মানেই নতুন করে আরও মজবুত হয়ে পড়ে ওঠা। নীল সেদিন বুঝতে পারল, জীবনের কোনো ক্ষতিই চূড়ান্ত নয়, যদি মনের জোর থাকে। সেই ভাঙ্গা গোড়াটি আজও নীলের টেবিলে আছে, যা তাকে প্রতিদিন শেখায়, জীবন নিখুঁত না হলেও তা সুন্দর হতে পারে। গল্পটির মূল শিক্ষা হলো ধৈর্য। বিপদে কান্নাকাটি না করে শান্ত থাকা শিখতে হয়। নাম্বার 2 হলো অভিজ্ঞতা। জীবনের চড়াই উতরাই বা দাগ আমাদের দুর্বল করে না, বরং অভিজ্ঞ করে তোলে। নাম্বার 3, প্রত্যাবর্তন। কোনো ধ্বংসস্তূপ থেকেই নতুন করে সৃষ্টির সম্ভাবনা থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।